এই যে অবশেষে দেখেন তৈরি হয়ে গেল পিৎজা। গরম গরম পিৎজা রেসিপি এখন তুলে নেব। তো আপনারা এইভাবে বানিয়ে আজকে পিৎজা বানাবো। পিৎজা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম পানি। পানিতে দিয়ে দেব এই যে ইস্ট। দিয়ে দিচ্ছি। একসাথে সুন্দর করে ভুনা নেব। আর দিয়ে দেবো এখানে একটু চিনি। সবকে একসাথে মিক্স করে নেব। আর অল্প পরিমাণে দিয়ে দেবো লবণ। এখানে সবকে একসাথে মিক্স করা হয়ে গেছে। এখন দিয়ে দিব আটা। যে দেখেন ফুলে কিরকম হলো। তো এটা এখন আর একটু খামটা করে নেন। হাতে একটু তেল মেখে নিতেছি। হাতে তেল মেখে নিয়ে আবার এগুলা সব সুন্দর করে একদম গুলা নিব। নিয়ে তারপর কিন্তু আধা ঘন্টার জন্য রেখে দিব রেস্টে। দেখুন গুলা কিন্তু শেষ। গুলা শেষ করে এখন এই যে এখন এইভাবে রেখে দিলাম। এখন আমার কাছে কিন্তু র্যাপিং পেপার নেই, তো আমি এই কাগজটা দিয়ে এটা কিন্তু গুঁড়ে রাখবো। এই যে আমি সুন্দর করে কাগজ দিয়ে ডাইকা তারপরে আবার এই যে উপরে ঢাকনা দিয়ে দিচ্ছি, যাতে বাহিরের কোনো বাতাস না ঢুকতে পারে। এই যে মাংস নিয়ে নিলাম। তো এই যে লবণ দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দিল হলো গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো সয়া সস নাই, এমনিতে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। মুরগি প্রথমে ভাজার জন্য তেল দিয়ে দিলাম। মুরগিটাকে ভেজে নিই। মুরগি দিয়ে দিলাম আর কিছু টমেটো কুচি। টমেটো কুচি একসাথে দিয়ে এগুলো নাড়াচাড়া করবো। পরে আবার টমেটো কুচি দিব, কিছু হয়ে যাবে। এমনি দিলাম পেঁয়াজ। মাটির চুলায় রান্না করতেছি। দেখুন আমি কিন্তু সব কিছু বাটির চুলায় রান্না করি। তো আজকে আপনাদের পিৎজা রান্না করে দেখাচ্ছি কীভাবে রান্না করবেন। তো সবগুলা একসাথে ভেজে নেব। মানে আমি সহজের পরিবর্তে এখানে আমি টমেটো ব্যবহার করেছি। সসটা দিব কিন্তু ওটা এর মাঝে দিব। এখানে দিলে বেশি টক হয়ে যাবে, এই জন্য আমি দিলাম না। কি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, আমি এখানে দিয়েছি কিন্তু আগে কিন্তু আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে কিছু গোলমরিচের গুঁড়া দিয়ে আর সামান্য পরিমাণ লবণ এগুলা আর আদা রসুন পেস্ট এগুলা দিয়া। তো এখন এই তেলের মাঝে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। কিছু মানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কিছু পাকা টমেটো দিচ্ছি আর কি। পাকা টমেটো দিচ্ছি। তো আমি এখানে সস দিই নাই, টমেটোটা দিচ্ছি। সসটা পরবর্তীতে ব্যবহার করবো। তো আমার ভাজা হয়ে গেছে। এখন সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি। যেহেতু চিজ নাই তো আমি এখানে দেখেন ময়দা নিয়ে এসেছি। ময়দা নিয়েছি। তো ময়দাটা একটু ঘিউ দিতে পারেন হয়তো বা এমনিতেও। তারপর আপনি দিয়ে দেবেন এই যে লিকুইড দুধ বলতে আমি এটা প্যাকেটের দুধটা আর কি করে নিছি। পানি দিয়ে গলিয়ে এটার মধ্যে দিচ্ছি।
এই যে সস নিয়ে নিলাম, এখন সবগুলো যেভাবে করে দিই, তারপর ভিতরে ঢুকে টমেটো সস নিচ্ছি। তো টমেটো সস দেওয়ার পরে ওই যে চিজের পরিবর্তে যে একাই করলাম, তো ওটা দিয়ে দিচ্ছি। আমি যে তাওয়ার মধ্যে ইয়াটা হচ্ছিলাম, মুরগি হচ্ছিলাম, ওই তাওয়ার মধ্যে কিছু এই যে এখন এভাবে করে নিচ্ছি। তো সবগুলো দেওয়া শেষ, এখন এই যে মুরগির জিয়াগুলো ওইটা দিয়ে দিলাম, টমেটো তারপরে মুরগি ভাজা মুরগিগুলাই এগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে মাটির চুলায় দেখেন পিৎজা বসায় দিলাম। তো এখানে কিন্তু কোনো মানে লাকড়ি লাগাই নাই, চুলায় কোনো কিন্তু আগুন জ্বলতেছে না, জাস্ট মানে কয়লার আগুনেই হচ্ছে আর কি পিৎজা। তো আমি ঢাকনা দিয়ে দেব এখন। তো পিৎজা দেখেন কত কালারফুল হয়েছে, কত সুন্দর। গ্রামীণ পদ্ধতিতে চুলার মধ্যে নিয়ে নিলাম, পিৎজা তৈরি করে নিলাম। তো এই তো চুলায় বসায় দিলাম কেক, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে দেখেন চুলার মধ্যে কিন্তু কোনো আগুন নেই, নেবো এখন কিন্তু আমি রাত্রেবেলা বানাচ্ছি পিৎজা। এই যে অবশেষে দেখেন তৈরি হয়ে গেল পিৎজা, গরম গরম পিৎজা রেসিপি এখন তুলে নেব। তো আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন পিৎজা, এভাবে যদি বানান তো হাজার হাজার টাকা খরচের থেকে। এই যে দেখেন আমি নিয়ে নিচ্ছি দেখেন। তো চলুন আপনারা ঘরের ভিতরে যায় এটা পরিবেশন করি।